একটা প্রশ্ন করি, যদি আজই পৃথিবীর সব মোবাইল টাওয়ার হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে আপনার 1,80,000 টাকার আইফোন অথবা সবচেয়ে দামি স্যামসাং ফোন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা খেলনায় পরিণত হবে। ভাবতে পারছেন? কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ছোট পুরনো ডিজাইনের ফোন, যেটাতে নেই কোনো ক্যামেরা, নেই হোয়াটসঅ্যাপ, নেই ইনস্টাগ্রাম, নেই ইউটিউব, সেই ফোনটাই পুরো পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই ফোনের দাম প্রায় 1,34,000 টাকা। কিন্তু প্রশ্ন হলো, একটা এত সাধারণ দেখতে ফোনের দাম আইফোনের থেকেও বেশি কেন? এটা কি সত্যি BSNL এর বানানো, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন একটা প্রযুক্তি যেটা সাধারণ মানুষ জানেই না? ভিডিও শেষে আমি এমন একটা তথ্য বলবো যেটা জানার পর আপনি বুঝবেন কেন এই ফোন সবার জন্য উপলব্ধ নয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রতিদিন যে স্মার্টফোন ব্যবহার করি, সেগুলো আসলে নিজেরা কোনো নেটওয়ার্ক তৈরি করতে পারে না। ওরা সম্পূর্ণ নির্ভর করে মোবাইল টাওয়ারের উপর। টাওয়ার থাকলে ফোন কাজ করবে, টাওয়ার না থাকলে আপনার ফোনের দাম যতই হোক, সেটা শুধু একটা ক্যামেরা হয়ে থাকবে। কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত একটাও টাওয়ার নেই, যেমন অ্যামাজনের জঙ্গল, হিমালয়ের চূড়া, মাঝ সমুদ্র, অ্যান্টার্কটিকা অথবা যুদ্ধক্ষেত্র। তাহলে সেখানে মানুষ যোগাযোগ করে কিভাবে? সেখানেই শুরু হয় এই ফোনের আসল গল্প। এই ফোনের উপরে থাকা অদ্ভুত লম্বা অ্যান্টিনা আসলে পুরো ফোনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা কোনো মোবাইল টাওয়ার খুঁজে না, বরং সরাসরি মহাকাশে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইটের সঙ্গে কথা বলে। ভাবুন তো, আপনার কণ্ঠস্বর পৃথিবী থেকে সোজা মহাকাশে যাচ্ছে, তারপর আবার পৃথিবীতে ফিরে আসছে। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটছে। এটাই স্যাটেলাইট কমিউনিকেশন, আর সেখানেই লুকিয়ে আছে এর বিশাল খরচের প্রথম কারণ। কিন্তু এখনো সবচেয়ে বড় কারণটা বলিনি। এই ফোন সাধারণ মানুষের জন্য তৈরি নয়, কারণ এখানে একটা ফোন কল মানেই একটা জীবন। ভারতীয় সেনাবাহিনী, NDRF, নৌবাহিনী, দূর সমুদ্রের জাহাজ, খনি শ্রমিক, এমনকি পাহাড়ে আটকে পড়া উদ্ধারকারী দলও এই প্রযুক্তির উপর নির্ভর করে। কারণ যেখানে পৃথিবীর সব স্মার্টফোন ব্যর্থ, সেখানে এই ফোনটাই শেষ ভরসা। বাইরে থেকে দেখতে পুরনো, কিন্তু ভিতরে একটা যুদ্ধের সৈনিক। পানিতে পড়লেও চলে, বরফে জমে গেলেও চলে, মরুভূমির 50 ডিগ্রি গরমেও চলে, ধুলো, ঝড়, বৃষ্টি কিছুই একে থামাতে পারে না। আর তার মাঝে আছে একটা বটন, যেটা আপনি জীবনে কখনো চাপতে চাইবেন না। SOS বটন। শুধু একবার চাপুন, আপনার GPS লোকেশন সরাসরি উদ্ধারকারী দলের কাছে পৌঁছে যাবে। এই একটা বোতাম হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, দাম 1,34,000 টাকা কেন? কারণ আপনি শুধু একটা ফোন কিনছেন না, আপনি ভাড়া নিচ্ছেন মহাকাশকে। এই ফোনের প্রতিটা গোল স্যাটেলাইট ব্যবহার করে, আর সেই স্যাটেলাইট পরিচালনা করতে কোটি কোটি টাকা খরচ হয়। এর সঙ্গে আছে মিলিটারি গ্রেড হার্ডওয়্যার, বিশেষ এনক্রিপ্টেড যোগাযোগ, হাই পাওয়ার অ্যান্টিনা, স্যাটেলাইট লাইসেন্স এবং মাসে কয়েক হাজার টাকার সার্ভিস চার্জ। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, দাম শুধু ফোনের নয়, দাম পুরো সিস্টেমের। তাহলে এই ফোন কি আইফোনের থেকেও ভালো? উত্তর হ্যাঁ, আবার না। যদি আপনি সিনেমা দেখতে চান, গেম খেলতে চান, ভিডিও বানাতে চান, তাহলে আইফোন অনেক এগিয়ে। কিন্তু আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে পুরো পৃথিবীর কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, তাহলে আইফোন হার মেনে যাবে, আর এই ফোনটাই জিতে যাবে। তাই এটা ফেরারি আর আর্মি ট্যাঙ্কের মতো, দুটোই দামি, দুটোই শক্তিশালী, কিন্তু দুটোর কাজ সম্পূর্ণ আলাদা। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট। আপনি চাইলে আজই টাকা নিয়ে গিয়ে এই ফোন কিনতে পারবেন না, কারণ ভারতের স্যাটেলাইট ফোন ব্যবহার করার জন্য বিশেষ সরকারি অনুমতি লাগে। অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত নিষিদ্ধ। তাই এটা কোনো সাধারণ গ্যাজেট নয়, এটা জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা। আর যদি আপনার হাতে সবচেয়ে দামি স্মার্টফোন থাকে আর পাশে এই পুরানো দেখতে স্যাটেলাইট ফোন, তাহলে হয়তো আপনি আইফোনটাই বেছে নেবেন। কিন্তু যেদিন আপনি পাহাড়ে, জঙ্গলে অথবা সমুদ্রের মাঝখানে নো নেটওয়ার্ক লেখা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, সেদিন বুঝবেন আসল দাম ফোনের নয়, আসল দাম যুগে যুগে। তাহলে আপনার মতে আইফোন নাকি স্যাটেলাইট ফোন, কোনটা সত্যিকারের প্রিমিয়াম ফোন? কমেন্টে অবশ্যই জানান। আর এমন রহস্যময় প্রযুক্তির গল্প জানতে কাইন্ডস্কোপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।